বাংলাদেশ ও পূর্ব তিমুরের কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি ও ফরেন অফিস কনসালটেন্সি সমঝোতা সই হয়েছে। পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তার সাথে বৈঠক শেষে যৌথ প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা বলেন, দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হবে। রামোস হোর্তা বলেন, বাংলাদেশ থেকে পণ্য আমদানি বাড়াবে পূর্ব তিমুর। শান্তিতে নোবেলজয়ী দুই সরকার প্রধান মুখোমুখি। বাংলাদেশের সাথে পূর্ব তিমুরের সম্পর্ক আরও জোরদার করতে তাদের একান্ত আলোচনা। শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে দুই শীর্ষ নেতার বৈঠক শেষে দুদেশের প্রতিনিধি দল বাণিজ্য ও যোগাযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা করে। পরে দুদেশের মধ্যে একটি চুক্তি ও একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। দুদেশের কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি এবং দ্বিপাক্ষিক পরামর্শ বিষয়ে সমঝোতা হয়। যৌথ প্রেস ব্রিফিংয়ে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট বলেন, অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আসা বাংলাদেশের জন্য সৌভাগ্যের। পূর্ব তিমুরের বাংলাদেশি পণ্যের সম্ভাবনাময় বাজার রয়েছে বলেও জানান তিনি। ডক্টর মোহাম্মদ ইউনূসের শতাধিক ডিগ্রি রয়েছে, যা বিস্ময়কর। পৃথিবীতে সম্ভবত তিনি একমাত্র নেতা যিনি এত সম্মানিত এবং শক্তিশালী একাডেমিক যোগ্যতা রয়েছে। সামনের দিনে আমরা বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়াতে আগ্রহী। রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সমাধানে আলোচনা করেন দুই নেতা। এছাড়া দুদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা জানান প্রধান উপদেষ্টা। পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সঙ্গে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। স্বাধীনতা ও পথ চলা শুরু থেকে দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক। কিছুদিনের মধ্যে আসিয়ানের সদস্য হবে পূর্ব তিমুর। সেই হিসেবে রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ তাদের সমর্থন প্রত্যাশা করে। মিয়ানমার ও বাংলাদেশ ইস্যুতে অনেক বড় ভূমিকা পালন করতে পারে পূর্ব তিমুর। দেশটির প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা একজন দক্ষ কূটনীতিক। তার এই দক্ষতা রোহিঙ্গা ইস্যুতে কাজে লাগাতে চায় বাংলাদেশ। পূর্ব তিমুরে বাংলাদেশের পণ্য রপ্তানির সুযোগ রয়েছে। এর আগে সকালে সেনাকুঞ্জে পূর্ব তিমুরের প্রেসিডেন্টকে গার্ড অব অনার দেয়া হয়। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।